तू अमीर हरम मैं फकीर हजम। तू अमीर हरम मैं फकीर हजम। तेरे गुन और ये लब में तलब ही तलब। तू अता ही अता मैं खता ही खता। तू अता ही अता मैं खता ही खता। तू कुजा मन कुजा तू कुजा मन कुजा। मेरा घर खाक पर और तेरी रह गुजर। मेरा घर खाक पर और तेरी रह गुजर। सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा। दूरियां सामने से जो हटने लगी। दूरियां सामने से जो हटने लगी। जालियों से निगाहें लिपटने लगी। मेरी खुश किस्मती मैं तेरा उम्मती। मेरी खुश किस्मती मैं तेरा उम्मती। तू जज़ा में रज़ा तू कुजा मन कुजा। तू अमीर हरम मैं फकीर हजम। तू अमीर हरम मैं फकीर हजम। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের কি অবস্থা, কেমন আছেন কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের ব্লগটিতে আমি শুরুতেই দেখিয়েছি গাছের পরিচর্যা করছি, তো শেষেও আমি গাছের পরিচর্যা করব। যাদের গাছ পছন্দ, গাছের যত্ন নিতে পছন্দ করেন তাদের জন্য হয়তো ভালো লাগবে আর কি। আর যাদের গাছ পছন্দ না তাদের হয়তো আজকের ভিডিওটি বেশি একটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি আজকে সকালের নাস্তা খিচুড়ি করছি, আম্মা বাবা চলে যাবে এবং রুটিও বানিয়েছি। তো খিচুড়িটা খেলে খাবে, না হয় দুপুরে খাওয়া হবে এরকম আর কি, দুইটাই করছি যে যেটা খায়। তো গত কালকে রাতে আমার হাজব্যান্ড এসেছে, মানে সকালে গিয়েছিল, রাতে আবার চলে এসেছে ফেনী থেকে। ফেনী গিয়েছিল, তো আপা আসার সময় ফেনী থেকে কিছু সবজি দিয়েছে, মাছ দিয়েছে। তো আজকে এই খিচুড়ির সাথে কলা আর হচ্ছে মাছ রান্না করছি, নাস্তার সাথেও খাওয়া হবে। আর হচ্ছে আপা যেহেতু দিয়েছে, আম্মা বাবা থাকতে থাকতে একটু রান্না করে ফেলতেছি যেন সকালের নাস্তায় ওনারাও একটু খেতে পারে। তো এই জন্য এই যে পাতিলে এখন কলা বসিয়ে দিব মাছ দিয়ে। আপার গাছের বাড়ি থেকে আনা কলা আর আপার মেয়ের জামাইয়ের মাছ আনা, মানে নতুন জামাই মাছ এনেছিল, সেখান থেকে আবার মা বোনদের জন্য পাঠিয়েছে একটু। তো সেটাই আজকে রান্না করছি, গিফটের জিনিস। তো কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, এই জন্যই এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এদিক দিয়ে খিচুড়িটা ভালোভাবে ফুটে উঠেছে। যারা এখনও লাইক দেননি লাইকটি দিয়ে দিবেন, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
গতকালকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আমার প্লে বাটন পাওয়া আপনাদেরও যে এত আনন্দ লাগবে আসলে বুঝতে পারিনি। আপনাদেরও যে এত বেশি ভালো লেগেছে এটা জেনে আমিও খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে অন্যের খুশি দেখলে, অন্যের জয় দেখলে তখন যারা ভালো মানুষ তাদের অনেক ভালো লাগে, এটাই মেন কথা। তো মনে হয় নিজেরই পাওয়া হয় অন্যটার দেখলে। তো আল্লাহর অশেষ রহমত, আমি আমার পজিটিভ মাইন্ডের বোনদেরকে পেয়েছি, পজিটিভ মাইন্ডের ভিউয়ার্স পেয়েছি, এটা হলো আমার কাছে অনেক বেশি প্রাপ্তির। তো আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক, এটাই দোয়া করি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা। আল্লাহর অশেষ রহমতে আমি প্লে বাটনটা হাতে পেয়ে আল্লাহর শুকরিয়া প্রথমে আদায় করেছি, আর মনে মনে আপনাদের সবার জন্য দোয়া করেছি। আসলে আমি ভেবেছি আমার মতো একজন এই মধ্যবয়সী মেয়ে এই ফিল্ডে এসে কাজ করে সফলতা অর্জন করতে পারবে কি না, এই ভয় ছিল সব সময়। আর একটা হচ্ছে আমি যে পর্দা করি, পর্দার ভিতরে থেকে করলে অন্যরা এটা গ্রহণযোগ্যতা কতটুকু করবে, গ্রহণ করবে কিনা, এই ভয়গুলি আমার কাজ করতো। তো আল্লাহর রহমতে যে এত অল্প সময়, আমি মনে করব আমার জন্য অল্প সময়, অনেকেই হয়তো অনেক খুব 6-7 মাস এক বছরের ভিতরে অনেক সফলতা অর্জন করতে পেরেছেন এই লাইনে এসে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কতটুকু করতে পেরেছি সেটাই আমার দেখার বিষয়। তো আমি আমার যে পর্যায়ে আছি সেই পর্যায়ে থেকে যে আমি এইটুকু করতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। তো আমার হাজব্যান্ড দুষ্টামি করে বলতেছে যে অন্যরা গোল্ডেন বাটন পেয়ে যাচ্ছে আর তুমি এখন বলতেছে এই বয়সে এসে সিলভার বাটন পেয়ে এই খুশি করতেছো। তো এই বয়স কোনো কথা না, কথা হচ্ছে যোগ্যতা। তুমি তোমার যোগ্যতা দিয়ে চেষ্টা করেছো এবং করবা, ইনশাল্লাহ সব কিছুই হাতের নাগালেই থাকবে। পজিটিভ মাইন্ডে চেষ্টা করবা, সব কিছু আল্লাহর রহমতে আল্লাহ দিবে। তো এদিক দিয়ে কলা রান্না হয়ে গিয়েছে, আর আপা এই যে সাজনা পাতা দিয়েছে, আপার বিয়ের বাড়ি থেকে এসেছিল। তো সাজনা পাতাগুলো আমি একটু স্টিম করে নিচ্ছি, ভর্তা বানাবো সেই জন্য। তো এগুলোকে হালকা স্টিম করে ঠান্ডা করে তারপরে একটু কুচি করেও ভর্তা বানানো যায়, অথবা একটু ফাটায় ঘষে যে ভর্তা বানানো হয় সেইভাবেও করলে মজা হয় অনেক। তো এই জন্য আমি এটা করে নিচ্ছি। আর এখন সবাই নাস্তা খাবে, তো এই জন্য ডিম ভেজে নিচ্ছি। আর গতকালকের একটু মুরগি গোশত ছিল, সেটা খিচুড়িতে দিয়ে দিয়েছি, কারণ না হয় এটুকু আবার খাওয়া হবে না, পরে থেকে যাবে, এই জন্যই। তো যাই হোক, আম্মা বাবা চলে যাবে, নাস্তা খেয়ে সব রেডি করে ফেলছে। আসলে সেটা আর শ্যুট করিনি, খুব খারাপ লেগেছে। গত কয়েকদিন আম্মা বাবা রুমে ছিল, সাথে আম্মা আমার সাথে সাথে ছিল, সারাক্ষণে মানে হাঁটাচলা করেছে। এটা মানে এত ভালো লাগার ছিল। মা বাবা আসলে কত যে ভালো লাগার সেটা আমরা সবাই জানি। তো চলে যাওয়ার পরে রান্নাবান্না তো শেষ করে ফেলছি, তো কিছুক্ষণ খারাপও লেগেছিলো, শুয়েছিলাম। এরপরে একটু আমার গাছের যত্ন গত কয়েকদিন নেওয়া হয়নি। এই যে গাছগুলো মনে হচ্ছে জংলা জংলা হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ওদের এখন যত্ন নেওয়া দরকার, এই জন্য বারান্দায় চলে এসেছি। মোটামুটি ঘরের কাজ শেষ, তো আর বেশি একটা কাজ নেই, এডিট করে হয়তো ভিডিও আপলোড দেওয়ার কাজ। আর এখন এই কাজটা আমি করছি, ভাবলাম যে না করেই ফেলি, না হয় করবো করা হয় না। তো এটা মেবি লিলি প্ল্যান্ট, আমার আসলে গাছগুলির নাম মনে থাকে না, এটা হলো আমার প্রবলেম। তো এখন এইগুলির একটু যেগুলি লম্বা লম্বা হয়ে যে শুকিয়ে যাচ্ছে পাতাগুলি, সেগুলি কেটে ফেলে দিচ্ছি। আর এই তো মোটামুটি যেভাবে করছি আপনাদের সামনে। আর কিছু গাছ গত 2-3 দিন আগে ডাটা না পুঁইশাক এনেছিল, তো ওইগুলির গোড়া ছিল, ভেবেছি এখানে লাগাবো, তো লাগানো হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। আজকে ভাবলাম যে না ওইটাও লাগিয়ে দিই, কারণ যায় দিন ভালো আসে দিন খারাপ। তো আমরা করব করে মনে করি যে আসলে আর সামনের দিনে করব, কিন্তু সেদিন হয়তো আরও বেশি ব্যস্ততা থাকবে। তো এই জন্য ভাবলাম যে না করেই ফেলি। অনেক বক করতেছি আজকে, অনেক মনে হচ্ছে। তো
মাটিগুলোকে ওইভাবে একটু নিগড়িয়ে দিচ্ছি। গাছের গোড়াগুলো অনেকগুলো গাছে নিচের মাটি সরে গিয়েছে, সেগুলির গোড়ার নিচে মাটি এনে দিয়ে এভাবে আমি এই গাছটা ঠিকঠাক করে দিয়েছি। তো অন্য আরও 2-1টা গাছও করে দিব, তো সেটা আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর অনেক বোনদের আবার বিরক্তি লাগবে, এই জন্যই আসলে। তো এখন এই গাছের পাতাগুলি আমি এই বালতিতে জমাচ্ছি আর কিছু সবজির যে ইয়েগুলো চামড়াগুলি সেগুলি এখানে রেখে দিয়েছি আর বালতির নিচে আমি একটু ছিদ্র করে নিয়েছি, তো যার কারণে পানিগুলো সরে যাচ্ছে আর একটু মাটিও দিয়েছি মানে নিচের দিকে আর কি। তারপর এটা এই পলিথিনে গত 2 দিন আগের সবজি এনে রেখেছি, আসলে এখানে বালতিতে রাখা হয়নি, তো এগুলিও রেখে দিয়েছি। এখন এসে দেখতেছি এই যে গত 2 দিন আগে কলমি শাক এনে রান্না করেছিলাম, তো সেগুলি এখানে রাখাতে এখন দেখতেছি এগুলোর শিকড় বেরিয়েছে আর পাতা বেরিয়েছে, এগুলি মনে হচ্ছে ভালোভাবে লাগালে হবে। তো দেখি আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, একটু লাগিয়ে দিব, হয়তো হতেও পারে। তো একদম ফেলে দেওয়া জিনিস থেকে আসলে আবার নিচ্ছি। তো এগুলো মানে একদম যে ময়লার তা না, আমি সুন্দর করে সবজিগুলো কাটার পরে যে সবজিগুলো সেগুলোকে স্পেশালি এনে এখানে রাখি। তারপরে ওখান থেকে এখন এইগুলি উঠিয়ে আমি এই একটা টবে লাগিয়ে দিব। এটাতে কিছু পানি মানে নরম মাটি আছে না, নরম মাটির উপরে আমি কিছু সবজির এই যে খোসাগুলি দিয়ে দিচ্ছি আর কিছু মাটি দিয়ে দেব। একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার হাতে সবজি হতে চায় না। আমি অনেকবার লাগিয়েছি কিন্তু মরে যায়, তো এটা মনে হয় আমার হাতে হয় না বা আমি এ বিষয়ে বেশি একটা দক্ষ মনে হয় না, এরকমই আর কি। তো তারপরে আবারও চেষ্টা করছি, দেখা যাক যদি কিসমতে থাকে হবে। একটা শাক যদিও এখান থেকে তুলে খেতে পারি সেটার আনন্দটা অনেক বেশি হবে। আসলে আমরা তো কিনে সব সময় খাই, কিন্তু নিজের হাতের তৈরি কোনো কিছু হলে সেটা অনেক বেশি আনন্দের আর অনেক বেশি তৃপ্তির হয়, এটাই মেন কথা। তো এই তো একটু একটু করে কাজগুলি করে নিচ্ছি। তো এই যে পাতাগুলি সুন্দর বের হচ্ছে আর এটাও সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমার অপরাজিতা গাছের মানে গাছগুলি অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু বের হব। তো তার একদিন মুনতাসির বলতেছে ওর খিদা লেগেছে। আসলে আমরা এর ভিতরে খাবার দাবার খেয়ে নিয়েছি, আমি তো সবজি খেয়েছি আর আমার হাজব্যান্ড একটু খিচুড়ি খেয়ে নিয়েছিল। খেয়ে আমরা একটু রেস্ট নেওয়ার পর বলতেছি, মানে ঘুমাইনি, জাস্ট একটু গড়াগড়ি করে বললাম যে একটু চলেন বাইরে, উনিও যাবে, বের হবে। এর ভিতরে একজন মেহমানও এসেছেন, ভাত খেয়েছেন, তো ওনাকেও বিদায় দিয়ে আমার হাজব্যান্ডের একটু কাজও ছিল, তো ওনার সঙ্গী হয়ে যাচ্ছি আমি। আমার মাথায় টার্গেট আছে যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের চেম্বারে যাব, যেহেতু আমাদের বাসার কাছাকাছি, রিক্সায় 50 টাকা করে অটো রিক্সায় চলে যাওয়া যায়। তো ওনার ওখানে আফতাবনগর যাব, গিয়ে একটু মানে বুঝে শুনে আসে আর কি, ওনার সাথে দেখা করা যাবে কি না। তো উনি যেহেতু আমাদের দাগনভূঞার ডাক্তার, হয়তো সময় দিবে না, তারপরেও একটু দেখে আসার একটা মানে মনের আগ্রহ জমলো আর কি। তো দেখি, তো মুনতাসির বললো ওনার খিদা লেগেছে, তো ওকে একটু অন্য কিছু দিয়ে খাবে না, আজকে বলতেছে এরকম করে, ছোটোবেলায় তো খেত এরকম করে, তাহলে এরকম করে দিতে। তো ওকে একটু দুধ চিনি মিশিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, শুকনো ওই রকমও খায়। তো আজকে বললাম আম্মু একটু পানি দিয়ে ঝোল করে দেন, তো ঝোল করে দিয়েছি। তো এইভাবে একটু খেয়ে নিচ্ছে। ওর বিকেলের নাস্তাটা খেতে দিয়ে আমরা চলে এসেছি। তো আমার হাজব্যান্ডের কাজ সেরে নিয়েছে, মাগরিবের নামাজ পড়ে নিয়েছে, নেওয়ার পরে এখন আমরা এই যে জাহাঙ্গীর কবির ডাক্তারের চেম্বারে চলে এসেছি। তো এখানে ওনার যেই খাবারগুলি আমাদেরকে ইয়ে করে, মানে সাজেস্ট করে, কিছু জিনিস আমরা যেগুলি পাই না নর্মালি বাজারে, সেগুলি এখানে রেখেছেন। এই যে ওনার চেম্বারটা এই রুমটাতে বসেন, এই যে বামের এই রুমটাতে। তো একটু ভালোই লাগলো, একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু, একটু ন্যাচারাল গাছ, মানি প্ল্যান্ট দিয়ে খোলামেলা জায়গায় চেম্বার করেছেন, সব করেছেন এক্সট্রা সাইডে, আবার পরীক্ষা নিরীক্ষাগারও রেখেছেন। তো
তো আমাদেরকে কিছু লিফলেট দিয়েছে, সেগুলি বললো আর কি যদি দেখাতে চাই তাহলে পরীক্ষা নিরীক্ষাগুলো করে তারপরে ওনাদের যে ডায়েটিশিয়ান আছে ওনাদেরকে দেখাতে হবে। আর ডাক্তারের কোনো সিরিয়াল নাই, এই বছরের ভিতরে 4000 সিরিয়াল পেন্ডিং আছে। তো এটা শুনে তো আর কি করা, অসুবিধা নাই। তারপরেও ওরা বলল যে আপনারা একবার পরীক্ষা নিরীক্ষা করান, যদি দেখানোর ইচ্ছে থাকে আমাদেরকে বললে আমরা হয়তো ব্যবস্থা করে দিতে পারি। তো এই তো এটা সেরে বাসায় চলে যাচ্ছি, দেখে টেখে সব কিছু শুনে বুঝে। তো আমার মাধ্যমে ওনার চেম্বারটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।